হবে তা কি কখনো হয় না কাম করতে পারেননি আল্লাহ তো মাহুতে জানে রে গো মনও দিলাম মনও ধরেন না এই কিতা হাত লাগাই দেব তা পারবো নি আমার অত টাকার জিনিস আচ্ছা দেখে যাই ও দেখি আর না কেটা দিল ওই ওই দুগু আইগা আচ্ছা আউকা সন্দেহ ওয়ালাইকুম সালাম কিতাব তোমরা তো দেরি কিতাব বললাম না কিতাব লাগে এইটু হলো আওয়াজ বিচ্ছে তো আইতেই গো ভাই বুঝছেন কাস্টমারে বেরিয়েছিরা তারারে বিদাইতে আর তোর নামটা আইছে শেষতে বড় আমার দেরি কিতাব লাগে তোমরা আমারে চিনো না আমার নাম জানো না আমি আনোয়ার শরীফ আমার নামের উপরে এই এলাকাত কেউ মারতে পারবো নি রে ভাই দেরি তো হইব এলাকায় তো কিছু খেয়াল নজর রাখি আওয়া লাগবো বুঝুন না এইটা তোর তো বেটা খাওয়ার খাইলেও জেলা না খাইলেও ওলা তোর আর ফকরর আমি ব্যবসা করলাম নি তোমরা ঈদ হয়ে গেছে তোমরা যা মনে চা কররা বেটাই আলাতুল খাইরা আর বেসরা খাও বুঝছো নি আমারে বেরিয়া যা খাইবার খাও ওয়ালা এক মিয়া মকর মিয়া নবা আমি যাইরাম একটু পঞ্চায়েত মসজিদে একটা বিচার আছে বুঝছো নি আমি যাইরাম মনো তোমরা কি একটু রেস্ট লই লাও রেস্ট লই আর রাতকুর খান মনে আছে নি যাও খাইরাই তো ঠিক করি আমারে খাও আগাইরাম ভাই বুঝছো নাকি না হয়েছে খাও রাই তাইলে সব হিসাব নিকাল দিবা আচ্ছা যাও করো যাও যাও কম নে আমরা কত কষ্ট করে যাচ্ছি মা তাই না ইয়া হয়ে যা আরে ভাই দেরি হবে আরে চাই তুমি আছে রাইজা আরে ভাই আরে না তো জি ভালো আছি আপনি ভালো আছেন কত আছি আলহামদুলিল্লাহ স্কুলে খবর কিতা স্কুল বালা স্কুল খবর বালা ওয়া শুনলাম তোমার স্কুলে বলে এবার কমিটি হইতো জি কমিটি হইলেও কমিটির সভাপতি আমারে বানাইবার চেষ্টা করো আচ্ছা এটা আমি চিন্তাধারা করবো আমারে সভাপতি বানাইয়া দিলে তোমার কিতা লাগবো কোনানো কিতা হইব না হইব সবটা আমি বুঝবো না বুঝছো না কিতা কইছি আচ্ছা আমি চিন্তাধারা করবো এটা আপনারা বানাইলে যায় কিনা না আচ্ছা ঠিক আছে জি স্যার আমরা বইয়া এই কমিটি বইয়া সারা একটা সিদ্ধান্ত নিব ওই বা তুমি কইছো ঠিক আছে আমরা নতুন কমিটি বইয়া সিদ্ধান্ত করবো কিলা করা যায় এটা পরে আমরা বুঝবো না আচ্ছা বা শুনো আমি কইছি স্কুলের সভাপতি বানাইতে আমারে তুমি যেন বউ না জয়তা করো এটা আমার দেখার বিষয় না আমি যেটা কইছি ওটা হইতো আমার নাম কিনা তুমি জানো তো আনোয়ার শরীফ বাকি যদিও হয় না বাকি ব্যবস্থা কিন্তু বিধান্ত বুঝাই এক দুই হলো এই যে বাচ্চা কাচ্চা এটার ভবিষ্যৎ আছে না টাকা পয়সা যা লাগে সব আমি দিব ভবিষ্যৎ করিয়া দিবা ঠিক আছে নি যাই গিয়ে আমি আমার একটু কাম আছে কথা কান যাতে মনে থাকে আচ্ছা দেখছো নিবা তাই ঘর ব্যবসা করেন অবৈধ আর তাই হইলে তাদের কমিটির পুরা চেয়ারম্যান বানাই দিলে এইটা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তাই কিতা বুঝবা হ্যাঁ এটা আমরা বইমু কমিটি লইয়া বইয়া সিদ্ধান্ত হইরা চিন্তাধারা করতে হইব বুঝলাই নি তুমি তাই কিতা কইরা কুদাম মাইরা হইরা আমরা রে অবৈধ ব্যবসা করা আমরা চলে পরে দেখুন বলা যাও কি তুমি মানে বুঝছো নি এটা কালকে বইয়া জজা নাই মনে তোমারে বুঝছো নি এবার আমার ফুড়িয়ে পার্সা দেবা জি আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আনিশা কইব মাই ও আনিশা কইব মাই তুমি ও আইসি কোমাই ও ভাই একলার পানি দেবো কোমাই আব্বা আব্বা আজকে তোমার মন খারাপ লাগে অন্য সময় তুমি আমার লগে তোমার একমাত্র ফুরির লগে কত সুন্দর গল্প করতাই আজকে তোমার মন খারাপ কেন না গো মাই নয়া টেকা লইলে মানুষ অতীত ভুলি যায় বুঝছি না আব্বা আপনি কার কথা কইরা সে টিকা পাইয়া অতীত ভুলে গেছে না গো মাই আর কার কথা কইতাম নয়া টেকা লইলে বুঝছো নি সম্মান দেওয়া ছিল না বুঝছি নি ও তো তোমার আনোয়ার শরীফ আনোয়ার শরীফ তাই নিয়ে আপনার রাস্তার মাঝে হেঁটে দিছে না আব্বা ইকান হইতো না আপনি মনে করবা আমি একজন ফুয়া আপনার আপনি আমারে কোনোদিন ফুরি পাবা না আমি থাকতে আপনারে কি চইবার
দিতাম না তাই না আপনার জের দিলাইতা এটা হইতে পারে না তাই নাস্তা গাঁর মানুষের নষ্ট করা মাদক ব্যবসা করিয়া আচ্ছা গো মাই তুমি এটা নিয়ে টেনশন করো না, এটা গাঁর মানুষ লই আমি দেখলাম, বুঝছো নি? তুমি তোমার ঠিক থাকো। আচ্ছা আব্বা যাই হোক ইতালিয়া টেনশন করা দিত না কারণ তাই মাদক ব্যবসা করি আস্তা দুনিয়া এলাকা চড়াইলিরা এটা হইতো না আব্বা গাঁর মুরব্বী হলতে লইয়া তান বিচার করা লাগবো এখন করে আটই আচ্ছা গো মাই ঘরে যাই দেখবো না এটা আমি, বুঝছি? দেখ মনে হইলে হইতো না আব্বা দেখা লাগবো কারণ তাই ওষুধ করতে তাকিয়া টেকা রুজি করা এটা তো আসলে হয় না ঠিক আছে এটাই ভাই মনে হয় যে লইয়া বইয়া দেখবো। আচ্ছা আব্বা করে আটো বাদ দিই। তোমরা কইলা আমি সে আগো বাজে আইব আইব ভাই আইব দূর উড়েন তোমরা দে বকর কিতাবে তোমরা তো কোনো কাম হয় না ওই আইব বা আইব আইব অত দিছে ভাই মাল খাইবার টাইম হই যার অত আইয়া দেখা কইলেও কি আমার লাইলিমু আইব আর বেশি সময় তো নাই দূরে দেখলে আমার যে ভালো লাগে লাগবো রে ভাই আচ্ছা বান্ধবী পরে মাত্রাম চলবে আরিশানি কই যাইতা পালা আছো নি আপনারা কি আমারে চিনো না নি না চিনি না হ্যাঁ? আমি এলাকার গডফাদার তুমি আমারে চিন্তায় না মাতে লাগের তো নেশা খাইয়া মাত্রা আমরা তো নেশা খাই জানো নি তুমি কিতা কইলাম আপনারা নেশা করুন ও আচ্ছা বুঝছি তাইলে ও যে নেশা কর মানে নেশা যে বেচইন তার লগে মেবি আপনারা জড়িত আমরা নেশা করি আর যাইও করি তোমার ইতা দেখা বিষয় না আমরা তোমার বালা বাইরাম তোমার লাগে অপেক্ষা করা ওই ওই ঠিক আছে বুঝছেন এ বেটাইন তোমরা অতটা মাতো কেন এখানে আমি আছি নানি আমি বুঝবো তাই লোকের বিষয়টা আমি বুঝবো না তাই লগে বিষয় গাঞ্জা খাইয়া মাতার আর কোনো জায়গা পাইরা না চিন্তা করো আমার লগে গাঞ্জা খাইয়া মাতার এর আপনার সমস্যা কিতা গাঁও সব পয়েন্টে নষ্ট করা যেটা পয়েন্টে বিয়া করছে না বিয়া খাতে করছে না সামনে জীবন পড়িয়া রয়েছে এটা পয়েন্টে নষ্ট করা আপনারা উপরে বিচারিব ওখান জানি মনে থাকে এই বেটা দেখমু নি এটা করতে কিতা বিচার করে না রাও তোমরা আমার লগে দেখলাম আমি তারা দিছি ব্যবসা করতো তারা খাইয়া আমার লাড়ো তুলিলাম কই গেলা ভাই এই ভাই এই শুনবে জি ভাই তোমরা কিতা করো ভাই আজ কতদিন ধরে হিসাব নিকাশ নাই আমার তোমরা কিতা করছো ও মাল কোটে গেল বেচো রাখো কি কিতা করবা হ্যাঁ ওই আমরা গাইতাম না ইসা করতাম কিতা ভাই তোমরা কিতা কইছি টাকা আনছো না নিবা থেকে না তেরা আনছি না এই বেটা তোমরা পাঠাইলাম কিতা লাগে তোমরা টাকা আনলা না কেন হ্যাঁ না ভাই আমি দেখলাম এটা বিষয়টা ও ডোজ মনে বেশি পড়ে গেছে আজকু না নি পাইলি ভাই উবা উবা খন দিলাই ভাই রাখো কিতা ভাই এই টাকা দেও না বে কেউ সমান তো ভাই সব জায়গার টাকা নৌকা সব জায়গার টাকা গোল্লার নাম বাবাজি গোল্লা বাইলে সপ্তাহ ঠান্ডা নানি খাইয়া টাল হয়ে গেছে এগোটা আর আমার লাগে নারে মিনিংয়ের মাত মাত্রায় আমার ব্যবসাত খালি লসর ওখানে না বুঝলাম ওখানে ভাই লসর ইতারে যে ভাই দি পাঠাই আমি ওটা করুন গিয়া তুমি আরো বড়টা মিয়া তুমি মাতিও আমি না ঠিক আছে ভাই আমি ঠিক আছে আমি কোন জায়গা সব হুসে কথা ইচ্ছে না ওখানে বেন্দারে গিয়া হ্যাঁ না গাইলে ব্যস্ত আচ্ছা গোল্লার নাম বাবাজি না গাইলে ভাই ব্যস্ত মিলা ভাই হ্যাঁ গায়া বেশ তুই না ভাই তুই বাউ ন আমার আজকে রাত বড় একটা চালান আইব বুঝছো নি চালানের দায়িত্বটা আমি তোমারে দিমু তুমি এই চালান যদি মাল বেচতে পারো আমার বহুত টাকা লাভ হইব কিন্তু অনেক টাকার মাল আইব বুঝছো নি কিতা কইছি তুমি তাই আমার সম্পূর্ণ মালও গুণ আজকে আমার ফুসে বাড়াই বুঝছো জি ভাই আপনি কোনো চিন্তা করবা না ই সালান মনে করিলে আপনার গরু আছে ই সালান আওয়ার বাদে হ্যাঁ আমরা একটা পার্টি দিবা আপনি নিশ্চিন্ত থাকুকা এই তোমরা যাও রেস্ট যাও আচ্ছা একবার শুনো আমার যে চালানটা আইব আজকে চালানটা সুন্দর মতন পাইতাম দুই হলো মাল বেশি আর টেকা আমারে বুঝাইবা তোমরার পাটি পুটি যেটা লাগবো এটা আমি দেব এটা আমার বিপদ তোমরা এটা কোনো মাথা বেদনা নাই ঠিক আছে আমার এখন গিয়া তোমরা রেস্ট লো যাও আমি রাতকে তোমার যে চালান আইব মাল সুন্দর মতো বেশি আমার চালানের টেকা নিয়ে বুঝাই
ঠিক আছে নি আমারে আচ্ছা, ঠিক যাও আছে ভাই। যাও তোমরা গিয়ে রেস্ট লও গিয়ে যাও আমি আব্বার গিয়ে বিচার দেওয়া রাখবো আমার এই রাস্তার মাঝে আটকাইয়া চিন্তা করছেন চিন্তা মাছ শুরু করতে কি গাঞ্জা খাইয়া মদ খাইয়া চিন্তা মাছ মাঝে মাথা উঠা কি চিন্তা করো ও আব্বা আব্বা নি আমি তো ইতাসলাম বাসার মাঝে আমারে তারা রাস্তার মাঝে ভাইয়া কিতা শুরু করতে কয় আমি বলে আমারে ইয়ে করে আমার অপেক্ষা করেছেন এইটা মাছ মাত্র আউছেন তুমি আমার বিচার করে দিবা আও আমি ইতা মানি না মাঞ্চর মুরব্বি হতে লই আমার বিচার করে দেওয়া রাখবো আমার বিয়া শাদী হইছে না কোনটা আমার রাস্তার মাঝে ভাইয়া কিতা আউতেন আব্বাও এগুতা দেখিয়া দেওয়া লাগবো পুরিন্তের রাস্তার মাঝে ভাইয়া সমস্যা করে পয়েন্টের দিব নষ্ট করে লাগাই যাবে আসসালামু আলাইকুম কিতা হইছে অত চিল্লাই মাতো কিতার কইমু ভাই ও যে আনোয়ার শরীফ ভাই আছেন নানি তাইনে গাঞ্জা মদ বেশি রাস্তা গাও নষ্ট করে দিরা ছোট ছোট পয়েন্টের গাঞ্জা মদ খাবাইয়া মানে কিতাতে করে টাল বানাই রাখি দিরা হটারে তার লগে যে দুইটা পোয়া আছে নানি আমি রাস্তা বেদি আটিয়ে যাইরাম আমারে রাস্তার মাঝে আটকে কই আমার লাগি বলে অপেক্ষা করা মানে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ এখন আপনারা একটা বিচার করিয়া দোকা যা তো ঠিক না আজকে যদি এই গাঁর পুরি আটতে পারে না যদি তারার লাগি তারা তো জিন্দি এত অবস্থা করছে গাঁও নষ্ট সমাজ নষ্ট এই নেশার বিরুদ্ধে আমরা জি হয় প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ করা লাগবে কারণ অন্য গ্রামের পুরিন যদি আমরা গ্রাম হয় এইটা দেখে তাইলে কিটা সমস্যা নাই অবশ্যই সমস্যা কিতা কই জি 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 এখন জি হয় আটুকা বিচার করা লাগবে আরো কিছু মানুষ এখন আমার মেয়ে আমারে গেছে গিয়া করে আব্বা ওলা দেখেন তো রাস্তার মেয়ে টালুই আমারে কয় তোমারে দেখতাম এই সেই বাজে কথা এক কাম করতে হইব আমরা গাঁর সব লইয়া দুই একটা মিছিল করা দরকার মিছিল করতে জি হইব হয়, আটক এর করতে প্রতিবাদ করতে হইব ও, আটক করতে হবে। মিছিল করতে চর্চা হইতে জি হইব হয়, আটুকা। আজকে মালক পিনিগুনি কর না বুঝছো না মালম পানি নিজের মনে করে ভাই ওই দিয়ে মাল দিয়ে দিত এই বেতন তোমরা খালি খাইতাই যে আজান উজান মানুষ বেটাই আজান তো তো আজান ছেড়ে বলে আগান তো শেষ ভাই আগান আর ওই দিন আমরা বারোলের টাকা দিয়ে মাল খাইতাম ওই বকল তো ভাই দে দে ভাই দে শুভ এক ফিল্ম বাদে আরো ফিল্ম বাজে গুলো আমাদের গাঞ্জা তার মা ছিলেন বাপসুর যে টান দিয়ে ভাই লো একবার ধরো তুমি আরোটা বানাও বানাও আর খাও বানাও আর খাও ধরো একাই যায় ভাই আমার আমার গিনি কোন না রে বা এই বেটা এই এটা আসসালামু আলাইকুম এই তোমরা এটা দিতাবে পাইনি আসসালামু আলাইকুম ভাই এই আমরা অন্য কিটা হইলো কিটা হইছে এই দেশের পরিস্থিতি মানুষের যে আলে মিছিল মাসিল করে আন্দোলন করে আমরার বিরুদ্ধে আর তোমরা এটা এটা ওপেন বইয়া দিয়ে খাই যায় রাস্তার মাঝে ভাই খাইদাম ও ভাই আমরা তো আমারে তো মাইর খাওয়াইবা মানুষের হাতর তোমরা তোমরা লিয়ে তো বড় বিপদ আছে আমি ও ভাই আমরা লোক হয়ে যা ভাই খাইতাম রে ভাই হ্যাঁ আপনারা তো কইয়া বাগরিলে আমরা কিটা করতাম কোন আমরা কই গেল কই তোমরা লুকে খাই যায় ও ভাই রাস্তার মাঝে বইয়া গেলে এগুলো ফেললি বেশি মাত্র তুই ঢুকে ভাই এইখানে বিশেষ না হ্যাঁ আমরা মাইসে মিছিল মাসিল আন্দোলন করেন আপনার নামে তোমরা অনুযায়ী যাইয়া মাল খাই যায় রাস্তা বুঝলাম ভাই ওটা লাগি তো আমরা একটা আইতে আইছি আমারে যদি মানুষ যদি ধরে যায় তোমরা কারে দিবা সেই করতে কথা বুঝো না হবা আকবর মিয়া উনো তোমারে আমি দায়িত্ব দিছিলাম আমার বেটা তুমি আমার সালান গুঞ্জি সপ্তাহ খাইলাও বুঝছো নি আচ্ছা যাক তারপর আমি মানি আমি যদি ব্যবসা করলাম কত হয়েছে উনো ওই যে তোমরা এখন দেশের গাঁর পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ ওই যে আরিসারে লিয়া যে তুমি যে ইফতারি যে করছিলা ওগুলিয়া গাঁর হুয়েন সব গরম হয়ে গেছে সব একত্রিত হয়ে গেছে তোমরা কয়দিন হরিয়া থাকো বুঝছো নাকি তা হয়েছে আর আমরা মালপত্র যা আছে সবটা হরিয়া রাখো আউট
আমরা এখন লেবাস টেবাজ আমি বদলে গেছি, তোমরাও লেবাস এখন বদলে চলো। ওই যে তার লেবাস ঠিক আছে, হ্যাঁ লেবাস তার ঠিক আছে, পাঞ্জাবি মাল খাইলো তার পাঞ্জাবি লাগাইছে, বুঝছো নি? আমরা বদলাইলাম ভাই। তোমরাও লেবাস টেবাজ বদলাও, তা বদলালে তো মানুষে বুঝতো না, আমরা ভালো হয়ে গেছি, বুঝছো না নাকি? তা কইছি। ঠিক আছে, আমি যেরাম কি তোমরা জেলা কইছি ওলা চলাফেরা করো। আচ্ছা ভাই যাও। হয়, ওয়ালাইকুম সালাম। পাইলিছি ভালো হয়েছে কবা। তোমারে পাইছি ভাই, ভালো হয়েছে। হয় হয়, কথা হয়েছে ভাই, সেটা শুনলাম আপনি বড় ভাই, তখন মানুষে ভুল করতে পারে, তবে ওখানে কথা কইলাম ভালো হয়ে যায়। আপনার এরারে লোকের যারা আছে এরা কোকা ভালো হইবার লাগি, ইলে আমরা ওই বাচ্চাম না গ্রামও, কারণ আপনারা কারণে যদি আমদার বাচ্চা কাচ্চা নষ্ট হয় ইলে আমরা মানিয়ে আনতাম না। আমরা মাদক চাই না। ঠিক আছে, আপনারা মাদক চাইন না, আমিও বিকল্প ব্যবস্থা নিলাম, আপনারা আমার লাগে দোয়া করবা, আমরা বিকল্প চিন্তাধারা করলাম, যাবা। এরা সবরে আউট করে দিলাম আমরা। ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে, আমরা এলাকা সুন্দর হইতো, আমরা মাদক মুক্ত এলাকা থাকতো। আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, হ্যাঁ বুঝছেন? এইটা আপনিও চাইন, আপনার বাচ্চাও সভ্য হইতো, আমরা বাচ্চাও সভ্য হইতো, ঠিক আছে, বুঝছেন? এইগুলা থেকে মুক্ত থাকতো। ঠিক আছে, আমরা আমরা মতামত আপনার অবশ্যই মনে থাকবো, আমরাও এরকম চাই, আমরাও এরকম চাই মাদক মুক্ত হইতো। আমরা তো ভুল করি, অজান্তে ভুল করছি বিদায় আমরা এগুলো আমাকে ঢুকছি। কিলা বুঝতাম ভাই, আপনি তো লেবাস পাল্টাই লিছুন, আমরা লেবাস আবার আবার কয় না আবার লেবাস ধরতে পারেন, এ ঠিক 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 না আছে। না, আমরা লেবাস বদলাই লিছি, ইনশাল্লাহ লেবাস থাকবো। আচ্ছা ঠিক আছে, যে আমরা একটা চাই মুক্ত বাংলাদেশ, জি ঠিক আছে, ঠিক আছে নি ভাই? জি, ঠিক আছে। যাবকা জি, জি। মতা কাজির কথাটা। হয়, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এখানে সব আইসন, আপনারা জানেন আজকে এখানে এই বৈঠক দেখার কারণটা হইল গিয়া এই যে আমরা গাঁও যে সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। আর এই বিরাট সমস্যা শুধু আমরা গাঁত নাই, সারা দেশেও একটা চলে। সেই মাদক যে জিনিসটা, এটা একটা মরণ নেশা। আর এই মরণের সাথে কি বাঁচতে হইলে আমরা যারা আজকে গাঁয়ের মানুষ সবাই মিলিয়া প্রতিবাদ করছি, এই প্রতিবাদটা আমরা চাই যে এইভাবে অব্যাহত থাকতো। কারণ এটা যদি চলে তাইলে এই গাঁও ছোট লাগাইয়া বড় লাগাইয়া লেখাপড়া কিচ্ছু করতো নাই, নেশা করবো, নেশা করলে সেটা সপ্তাহ বলি দিব, আর এই সমাজটা নষ্ট হইব। এবারে আমরা প্রতিবাদ করতাম চাইছি, ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ কতক্ষণ করছি জানি না, তবে আপনার কাছে আমরা আইছি, আপনারা সব গাঁওর মানুষ আসুন, আপনারা বহুত বিচার করবা, তারাও আমরা দৌড়িয়ে আনছি। জি ভাই, আমার কাছে একটা অনুরোধ, আপনারা সুন্দর করে সুস্থ বিচার চাই আমরা সবাই। সো ওইলো গিয়া তার কাছে কিন্তু আমরা মা বোনরেও কিন্তু নিরাপদ না, কারণ যারা নেশা পান করে তারা কোনোদিনও ঠিক থাকে না মাথা, কোন সময় কিতা করবো মা বোন বলতে রে তারা নিজেও ঠিক থাকে না, বা মানুষের কিতা করবো না করবো তারা মাথার মধ্যে সেন্স কাম করতো না। সো বিষয় হইলো গিয়া তারা কিন্তু ছোট ছোট যে পয়েন্ট আছে তারা বড়ই শিখবো। দেন এখন যারা বর্তমানে 18-19 বছরের পয়েন্ট আছে তারা নেশা পান করে কিন্তু বহুত ক্ষতিগ্রস্ত করে। সো এটা কিন্তু সুস্থ বিচার চাই, সপ্তাহ পরে মাদক মুক্ত দেশ চাই। তো এইটা লইগে আমরা আসল কথা, আমরা মুখ চলকা মাদক মুক্ত দেশ চাই। কারণ এই যে অবস্থা চলে, দেখেন একটা মা বাপি একটা সন্তানটা খুব কষ্ট করিয়া পালন করে, সন্তান দিয়ে মা বাপি অনেক সময় মা বাপি না খাইয়া এই বাচ্চাগুলোরে খাওয়ায়, আর এই বাচ্চাগুলোরে খাওয়ায় পরিবেশটা নষ্ট হয়ে যায় এই আনোয়ার শরীফের মতো মানুষের কারণে। তারাও কিন্তু তারা বুঝেন না তারা কিতা করে, আর এই জিনিসটা ব্যবহার করলে দেখা তারারে আমরা দেখছি জিনিসটা যখন খায়, তারা খাওয়ার পরে তারা মানুষ সঠিক মতো চিনে না, খাল লোকের কিতা মাত্রে তারা তো চিনেন না। তো এটা দেখিয়া আমরা শিখলাম, আমরা জেনারেশন শিখে, তার কারণে আমরা আজকের এই বৈঠক দেখা। কারণ হচ্ছে গিয়া এই যে একটা সুস্থ জীবন, এই সুস্থ জীবনটা তারা বাচ্চাদের রাখতে পারেন না, কারণ এর ঘর থেকে বাড়িয়েও দেখে ওকে কর আইবে কথা খাই কিলা লাগে, ঘুম হয় সুন্দর লাগে, ঘুম হয় ভাই খুব আরামের ঘুম হয়। তো ইলা করিয়া সমাজটা নষ্ট, এই সমাজটা নষ্ট তো চাইনি, আপনার কোকা খাইনি না। তো চাই না চাওয়ার কারণ হইল যে আমরা একটা স্লোগান দিচ্ছি যে মাদক মুক্ত দেশ চাই। তখন আপনারা কাছে আমরা বিচার দিমু, আপনার তারারে আমরা আনমু, আনিয়া আপনারা বিচার করবা যে তারা বিচার কিতা করলে তারা ভুলটা বুঝতে পারে। ও যে তারা গাঁর মাঝে এই জিনিসটা করে, গাঁর মাঝে কিন্তু গজব ছড়া দিওর, কারণ হারাম খাদ্য কোনোদিন আল্লাহ বরকত দেন না। ঠিক আছে, সুন্দর কথা, তুমি এক কাজ করো, বউ আমি তারা লইয়াই আপনারা বোকা
ভবিষ্যতে যাতে আনি দাও হয় না আজকে যে তোমাদের করতে পারবে এটা সুস্থ মতো বিচার করতে হবে আমার ভাই জায়গাটা আমার শরীর জায়গাটা খুব ভালো মানুষ আর এবার জায়গাটা বিতে বিতে খালি শয়তানি তাই শয়তানি বললে ইন্ডিয়া ছাড়িয়ে দেবো কথা এইরকম কাজ করে আমরা এলাকার সবাই মিলিয়া এটা পদক্ষেপ নিতে হইব তার উপরে এটা নেওয়ার দরকার এটা না নিলে তো আপনার কালকে আগামী দিনে বাচ্চা নিয়ে আমরা নষ্ট হইব বুঝছেন বাচ্চা নিয়ে এগুলা রাস্তাঘাটে করবো তোমার একটা মেয়েরে আজকে মনে হইলে তারা নিশা হয়ে যায় এরকম অত্যাচার করছে আরো আরো সময় লাগবে আরো বাড়বো আপনি কইবা আজকে কই দিয়ে আইলো? অন্যজন লোক স্টেজে ওলা আমার পাশা দিন জানি আব্বা জয়কা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বোকা যাও ও আনছি আপনার তারারে আপনার কিছু হোক কা আচ্ছা ওই যে আজকে আমি স্কুলের মাস্টার আজকে রাস্তার মাঝে যাই যে সময় রাস্তা থেকে স্কুলে যাই বাচ্চা ইনতে দেখি সিফা সাফায় গাঞ্জা মদ এগুলা খায় এগুলার ক্ষতি নানি আমরা এগুলা কারণে পরিবেশ নষ্ট আজকে আমরা ছেলে মেয়েরা বাদর এইটার উপযুক্ত বিচার আজকে ওই যে এরা আজকে রাস্তার মাঝে এগুলা করছে এগুলার বিচার মুরব্বীরা করবা আপনারা করবা বুঝছেন আমি আসছি আপনারা লগে আপনারা সুন্দর করে বিচারটা করে দিন যেহেতু তারা আইজন ইখানে হলে তারা জিকা করে তোলা তারা কিতা করবো বা তারা কিলা দিও করে আরিতা করবো নি তারা একটু জিকা করার দরকার আছে তারা মুক্ত কিছু শুনি তারা কিতা করতা না করতা বুঝলি তারা তো আমরা এলাকার বাই বাতিদা তারা কারণে আরো সাইডজন নষ্ট হইতো নি এটা আমরা চাই না বুঝলি তার কাছে আমরা এটা চাই না তারা কাছে সুন্দর একটা ভবিষ্যৎ আমরা বাচ্চা আছে তারাও বাঁচতো আমরাও বাঁচি দেশও বাঁচুক সব দিকে দিয়ে করিয়া তারা অবস্থায় কিছু শুনি তারা কিতা তারা মন্তব্য কিতা আমরা কিছু শুনি তারা কাছ থেকে হওয়ার বাদে আমরা মাস্টার সাহেব আছেন মাস্টার সাহেবে আরো ভাই আরেকজন আছেন আর তারা একটা সমাধান দিবা নে আসলে আমরা বুঝছি না অনেক বড় ভুল করে লেছি এই মাদকের জগত ঢুকিয়া আমরা অনেক ভুল করছি আল্লাহর রাস্তে আপনারা মাফ করে দিবা আমরা যাতে এই ধরনের ভুল করি না ও ধরনের একটা সিদ্ধান্ত আমরা দেবো যে ভাই আপনারা আমরা মাফ করুক আমরা ভুল আমরা বুঝতে পারছি আমরা ভুল করছি আমরা এগুলা খাইয়া আমরা আর এগুলা খাইতাম না আপনারা আল্লাহর রাস্তে আমাদের মাফ করুক আমরা এক অন্যায় করেছি এটা ব্যবসা হয়ে দিয়া আপনারা আমরা আল্লাহর আসতে এটা তো মাফ দেউকা আমরা আপনার কাছে শরম পাইলিছি ইনশাল্লাহ আর শরম পাইতাম না ইলা পরিবেশে আমরা থাকবো ইনশাল্লাহ যেহেতু তারা ভুল স্বীকার করে দিছে আর ভুল স্বীকার করিলে তো ভুলের উপরে তো আর সাজা নাই তখন তারা ভুল করে দিছে তারারে মাফ করে দেব আর যাতে তারা ভবিষ্যতে আর এটা করে না তারা নিজে স্বীকার করে দিছে তো আর কিছু করার নাই ভুল স্বীকার করলে তো আর কোনটা নেই ঠিক আছে আপনি কইছেন আপনি যখন কইছেন আর নিজের বিচারের প্রতি আর কোনো বিচার হচ্ছে না, না বিচার নাই। তারা যখন তারা ভুল বুঝতে পারছে তো অবশ্যই আমরা কি গাওরু আমরাও গাই বড় ভাই আমরাও গাও খুয়াই তখন এটা তো আর কিছু করার নাই যাতে মানুষ তার ভুল বুঝে নিবে তো আমরাও বুঝতে পারছি যে আমরা আজকে যে সঠিক সময় মতো যদি প্রতিবাদ না করতাম তাহলে হয়তো আমরা গ্রামের অবস্থা খারাপ হতো হ্যাঁ তার কারণে আমরা যে তারা ভুল বুঝতে পারছি আমরা বিচারক বইয়া আমরাও খুব খুশি হয়েছি আর তারাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করুক আমরা গ্রামটা সুন্দর থাকুক আমরা এই সন্তানগুলো আর ভালো থাকুক ওটাও আমরা চাই না ঠিক আছে না আমরা স্লোগান একটাও যে মাদক মুক্ত দেশ চাই